আপনি তাজুলকে দিয়া বিচার করে ফাঁসি দিয়ে দিবেন শেখ হাসিনাকে, আর শেখ হাসিনার সঙ্গে সঙ্গে দিল্লিতে ফাঁসি ঝুলে যাবে। হ্যাঁ, এখন শেখ হাসিনা কিচ্ছুই করতে পারবেন না, তার কিচ্ছুই করতে পারবেন না। সরি, আমি কথাটা আমার মুখ দিয়ে শোনাচ্ছেন, কিচ্ছু হবে না। দালাই লামা এখনো ভারতে আছে না? চীন সরকার তো তার অনেক বিচার করছে। ওই দালাই লামাকে কি ভারতে দিতে পারছে চীন? চীন দালাই লামাকে নিয়ে আসতে পারেন নাই। আর আপনি তাজুলকে দিয়া বিচার করে ফাঁসি দিয়ে দিবেন শেখ হাসিনাকে, আর শেখ হাসিনার সঙ্গে সঙ্গে দিল্লিতে ফাঁসি ঝুলে যাবে। হ্যাঁ, কি আরামের কথা। দিল্লিতে চলবে কেন? এখানে আনা হবে ওনাকে। হ্যাঁ, ওখানে আনা হবে। ওটা তো বাপের চাকর আপনাদের, ওটা আপনার বাপের চাকর। সব বলে দিবা শেখ হাসিনাকে গিয়া ধরে নিয়ে চলে আসবে। ইন্ডিয়ান পুলিশ, ইন্ডিয়ান আর্মি তো আমার বাপের চাকর, তাদেরকে বলে দিব নিয়ে চলে আসবে। এটা ইউনূস সাহেবের তো অনুগত তারা। বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রবীণ রাজনৈতিক দল হিসাবে আমি তাদের নিষেধাজ্ঞার পক্ষে নয়। এটার সাথে তোরা দেশ বিরোধিতার কি পাইলি? বেটা, দেশটা কি তোর বাপের? এই বেটা, দেশটা কি তোর বাপের নাকি যে তোর কথাই চলবে? এই দেশ চলবে এদেশের কৃষক, শ্রমিক, মজলুম জনতার কথায়। তোদের মতো কিছু ক্ষমতালোভী সারপোকার কথায় এই দেশ চলতে পারে না, এই সমাজ চলতে পারে না, এই পরিবারগুলো চলতে পারে না। বেটা, ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ কারো পরগাছা না। আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী। এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি। ছাত্রলীগ লাশ পেল, সরকার পড়ে যাবে এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। খুনি रिक्शा बाम में नियर टू खड़ा